মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুলে পরীক্ষা চলাকালীন আজ একটা মহিলা সমিতি লাউড স্পিকারে মাইক বাজিয়ে সভা করা হচ্ছে। আমরা এর জবাব এই প্রধান শিক্ষক এবং যিনারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা এই জবাব আমরা এক্ষুনি চাইব। এখানে দেখতে পাচ্ছেন হেডমাস্টারের রুম হয়েছে, কিন্তু হেডমাস্টার এখন পর্যন্ত নেই, তালা মেরে চলে গেছে। ঠিক আছে কিনা? এখানে দেখেন প্রধান শিক্ষক এখন নেই, অনুষ্ঠান চলছে, এখন অনুষ্ঠান চলছে এবং পরীক্ষাও চলছে। লাউড স্পিকারে মাইক বাজিয়ে পরীক্ষা চলে। দেখুন কে শুনতে চাইছে না। আমরা যাচ্ছি। পরীক্ষা চলাকালীন কি করে মাইক দিয়ে আপনার পরীক্ষা চলাকালীন প্রোগ্রাম কেন চলবে? ভুল করে চেঁচামেচি করবেন না। আপনি বেশি চিৎকার করবেন না, আপনাকে ভালো বলছি। অধিকার কে দিয়েছে এদেরকে দল থেকে বাদ দিয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে এদেরকে? রমজান মাসে রোজা করতে অনেকে রোজা মুখ দিয়ে এখানে এসেছেন, ছেড়ে দিয়ে আগে দেখাবে না। আপনি কি টিচার নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি আপনার স্কুলে পরীক্ষা চলছে, আপনি পারমিশন কিভাবে পেলেন? কোনটা সরকারি প্রোগ্রাম বলেন তো? কি ওটা সরকারি প্রোগ্রাম? দেখেন তো বোর্ডটা কি লেগে আছে? আপনাকে কোনো কি আপনি পারমিশন দিয়েছেন বাই রিটিং? পারমিশন দেখানো পর দিদি, পারমিশন দেখানো। হ্যাঁ বাবুরা, এটা কড়াকড়ি ব্যবস্থা, এফআইআর পেপার সব হবে, সব যত যা করতে হয় করতে হবে। আজলামও পেয়েছে পরীক্ষা চলছে, এই লেভেলে পরীক্ষা করে মাইক পাচ্ছেন, এটা কি হবে? আপনি একজন টিচার হিসাবে এটা কিভাবে সমর্থন করেন? আপনি একজন টিচার হিসাবে পরীক্ষা চালু হয়ে গেছে, কি করে মাইক বাজিয়ে কি করে পরীক্ষা চলছে? আমার স্কুলে ছুটির দিন করতো, কালকে রবিবার করতো। তোমার মেয়ে আমার মেয়ে সবার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আজকে আমরা জবাব নেব প্রধান শিক্ষকের কাছে। অভিযোগ করলেন না, বললেন না, এখানেই থাকবো। মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুলে। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন, এটা গতকালকের ভিডিও, শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকালকে লাস্ট পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক, এবং এই শনিবারেই মানে তৃণমূল দল কি বলবো, মানে 2011 সালে ক্ষমতায় আসার পর সরকার গঠন করার পরেই আজকে 2026-এ 15 বছর কমপ্লিট। এই 15 বছরে বাংলার শিক্ষা, স্বাস্থ্য, আচ্ছা স্বাস্থ্য বাদে দিন, প্রতিনিয়ত বলছি, এই যে শিক্ষার ব্যবস্থা কতটা নিচে চলে গেছে। সব কিছু তো নিচে, শিক্ষার ব্যবস্থাও যে এতটা নিচে, কিন্তু নিচে যাওয়ার পরেও এই সরকারের কোনো রকম হেলদোল নেই। কাকে কমপ্লেন করবেন? আমরা সবাই এতটা তো জেনে গেছি যে একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। শিক্ষামন্ত্রী তো আছেন ব্রত বসু, শিক্ষামন্ত্রী, কিন্তু তার হাতে কতটা ক্ষমতা তিনিই ভালো জানেন। এর আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু যার জন্য আমরা ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলি। কিন্তু বলার পরেও আদতে কি কাজ হচ্ছে? আগে দল, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে একটা হাই স্কুলে, মোথাবাড়ি হাই স্কুল,
মোথাবাড়ি বিধানসভা এলাকার ঘটনা এবং সম্ভবত স্কুলের নাম হচ্ছে মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুল এবং সেই স্কুলেই মাইক বাজিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও চলছে, আবার মাইক বাজিয়ে তৃণমূলের মহিলা সমিতির মিটিংও চলছে। পুরো ভিডিও আপনারা দেখলেন এবং শাসক দল যখন তার মহিলা সমিতির মিটিং চলছে, ক্ষমতা আছে যে মাস্টারমশাই কিছু বলবেন, আপনারা দেখলেন। হেডমাস্টারমশাই আসলেন, তাকে জিজ্ঞাসা করা হলে এই ঘটনাতে পরিষ্কার যে হেডমাস্টারমশাই শাসক দলের হয়েই যারা প্রতিবাদ করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এটা তো ভিডিও দেখে বা তার কথা শুনে আপনারা বুঝে গেছেন, কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আজকে আপনারা ভাবুন যে আমাদের পশ্চিম বাংলায় প্রায় সরকারি স্কুল, আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল মিলিয়ে 25,000 স্কুল যেখানে বন্ধ, এখনও প্রতিনিয়ত ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক প্রাইমারি স্কুলে প্রায় 30-35 জন ছাত্র থাকাতেও টিসি নিতে হচ্ছে, মাস্টারমশাই নেই। কি বলবেন? এমনিতেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল। দুর্নীতি কে করেছে? প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জেলও খেটে আসলেন, চাকরি বিক্রি করেছে, শিক্ষার চাকরি, শিক্ষকের চাকরি। তো এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে একটা মেরুদণ্ড, সেটাই ভেঙে দিয়েছেন। যতটুকু বেঁচে আছে সেটা এই তৃণমূল দল এইভাবে শেষ করছেন। কিন্তু তারা কোনো ভয়ভীত নন, কারণ তারা জানেন যে সরকার, এই তৃণমূল দলের সরকার চলছে, মা মাটি মানুষের সরকার চলছে। মমতা ব্যানার্জি শীর্ষ আসনে বসে আছেন, তিনি কি করছেন? এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, এই সমস্ত কি ওনার চোখে পড়ে না? আরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেই আগের থেকে অ্যানাউন্স করা থাকে মাইক বাজানো, মানে কত 100 কি 200 মিটারের মধ্যে কোনো মাইক বাজানো যাবে না, মাইক তো অ্যালাউই নেই। কিন্তু যে স্কুলে পরীক্ষা চলছে সেই স্কুলের মাঠেই মাইক বাজিয়ে তৃণমূল মহিলা সমিতির মিটিং চলছে। আবার মহিলাদেরও ভুলভাল বুঝিয়ে আনছে। আপনারা বক্তব্য শুনলেন মহিলাদের, ওনারা বলছেন মানে এই যে রমজান মাস পড়ে গেছে, যার জন্য হয়তো মহিলাদের আসতে অসুবিধা, যার জন্য তাদেরকে আগের থেকে বলা হয়েছে যদি মিটিং অ্যাটেন্ড না করেন আপনার এই সব তো ভাতা, প্রকাশ্যে বলছেন না, ভাতা বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, মানে যে সমস্ত ভাতা ভিক্ষা দিচ্ছেন সব বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ, গরিব মানুষ কি করবেন? তারা ভয়ভীত হয়ে মিটিংয়ে এসেছেন। তারা জানেন যে স্কুলে পরীক্ষা, এটা হয়তো অবৈধ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে, কাকে বলবে? এই যে ওখানকার যুবকরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করছে, কিন্তু সাপোর্ট কে করেছেন সেখানে? পুরো লম্বা 15 মিনিটের ভিডিও, কিন্তু এই 15 মিনিটের ভিডিওতে মাস্টারের সাথে হেডমাস্টার যেমন করে কথা বললেন, কোনো রকমভাবে একজন শিক্ষকের মুখ থেকে শুনতে পেলাম না যে এটা অবৈধ বা আমি এর প্রতিবাদ করছি, বা এটাও বললেন না যে আমি মানে পারমিশন দেই নেই, পারমিশন না দেওয়া সত্ত্বেও এরা জোর জবরদস্তি করে মিটিং করছে, এটাও কিন্তু বললেন না। পুরো ভিডিওতে তিনি এটাই বলে আসলেন, বা তার কথাবার্তাতে এটাই বোঝা গেল তিনি মানে সেই মিটিংটা হচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ারই চেষ্টা করছেন। তো সাধারণ মানুষ কোথায় যাবে? যার জন্যেই আমি সোশ্যাল মিডিয়ায় বলে থাকি যে সাধারণ মানুষকেই সজাগ হতে হবে। শিক্ষার মেরুদণ্ড বর্তমান বাংলায় ভেঙে পড়ে গেছে। যতটুকু বেঁচে আছে, যদি এই দল সরকারে থাকে তো আগামীতে সর্বোচ্চ ধূলিসাৎ হয়ে যাবে। তো কাজেই 26-এর ভোটে এদেরকে কি করা যাবে সেটাও জনগণের হাতে। অবশ্যই আপনারা জবাব দেবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।